পাকিস্তানকে যুদ্ধে নাস্তানাবুদ করে মেড ইন ইন্ডিয়া অস্ত্রের ক্ষমতার প্রমাণ করে দিয়েছে ভারত। আর তাতেই গোটা বিশ্বের কাছে বড় বার্তা পৌঁছেছে। ভারতের কাছে যে সমস্ত ঘাতক মিসাইল ও এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তা দেখে সকলেই অবাক। আর তারপরেই ভারতের কাছ থেকে সেই সমস্ত মেড ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের একাধিক দেশ। আর তাতেই রেগে লাল আমেরিকা ও চীন। আর হবে নাই বা কেন? চীন ও আমেরিকা যেভাবে গোটা বিশ্বে সামরিক সরঞ্জাম বিক্রি করে চলেছে, তাতে করে ভারতের ঢুকে পড়ায় তো তাদের ব্যবসায় কিছুটা হলেও তো ঘাটতি হবে, সেটাই তো স্বাভাবিক। আর সেটা ভেবেই চিন্তায় পড়েছে তারা। আত্মনির্ভরতার দিকে আরও এক ধাপ মেড ইন ইন্ডিয়া অস্ত্র নিয়ে গর্ব মোদির। সোমবার ভারত পাক যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জানান, মেড ইন ইন্ডিয়া অস্ত্রের ক্ষমতার প্রমাণ আমরা রাখতে পেরেছি। আজ বিশ্ব দেখছে 21 শতকের যুদ্ধে ভারতের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহারের সময় এসেছে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদের। इस ऑपरेशन के दौरान हमारे मेड इन इंडिया हथियारों की प्रामाणिकता सिद्ध हुई। आज दुनिया देख रही है 21वीं सदी के वॉरफेयर में मेड इन इंडिया डिफेंस इक्विपमेंट्स, इसका समय आ चुका है। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্রুত পরিবর্তনশীল গতিশীলতার মধ্যে ভারতের ব্রহ্মস মিসাইল ব্যবস্থা নির্ভুলতা, শক্তি এবং অংশীদারিত্বের প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার জন্য বহু দেশ ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ভিয়েতনাম ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল কেনার চুক্তি স্বাক্ষর করেছে। আর তাতে করে ভারতের ওপর বড্ড রাগ আমেরিকা ও চীনের। প্রতিরক্ষা দুনিয়ায় আমেরিকা ও চীন যেভাবে গোটা বিশ্বে নিজেদের বাজার জাঁকিয়ে বসেছে, সেখানে ভারতের ঢুকে পড়ায় বিপাকে পড়েছে তারা। কিন্তু ঐতিহাসিক ভারত রাশিয়ান সহযোগিতার ফলে তৈরি ব্রহ্মস কিভাবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে একটি চাহিদা সম্পন্ন অস্ত্র হয়ে উঠল? ভারতের ব্রহ্মপুত্র নদী এবং রাশিয়ার মস্কোভা নদীর নামানুসারে এর নাম করা হয় ব্রহ্মস। এই ক্ষেপণাস্ত্রটি 1998 সালে এরোস্পেসের যৌথ সৃষ্টি, ব্রহ্মস এরোস্পেসের যৌথ সৃষ্টি। সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ম্যাক 3 পর্যন্ত গতিতে সক্ষম। এটি নির্ভুলতার সঙ্গে 300 কিলোমিটার পরিসীমায় স্থল, সমুদ্র বা আকাশ থেকে নিক্ষেপ করার বহুমুখী ক্ষমতার অধিকারী। 2017 সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি পরীক্ষার মাধ্যমে এই ক্ষেপণাস্ত্র তার বিশ্বাসযোগ্যতা অর্জন করে। ক্ষেপণাস্ত্রটি স্থল ভিত্তিক লঞ্চার থেকে সমুদ্রের চলমান লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করে, যা বিশ্বের সবচেয়ে নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি হিসেবে তার দাবিকে আরও শক্তিশালী করে। 26শে জানুয়ারি দিল্লির কর্তব্যপথে তিনি যখন উপস্থিত ছিলেন, তখন তার সামনে দিয়েই ভারতের ব্রহ্মস মিসাইল চলে যায় প্যারেডে। এরই মাঝে টাইমস অফ ইন্ডিয়া একটি রিপোর্টে দাবি করল, $450 মিলিয়ন এই মিসাইলের চুক্তি সম্পন্ন করতে পারে ভারত ও ইন্দোনেশিয়া। এর আগে 2022 সালে $375 মিলিয়ন আমেরিকান ডলারের বিনিময়ে ফিলিপিন্সকে অ্যান্টিসেপ কোস্টাল মিসাইলের ব্যাটারি সরবরাহ করেছিল ভারত। সেই সময় ভারতের এই পদক্ষেপকে মোটেও ভালোভাবে নেয়নি চীন। কিন্তু চীনের রক্তচক্ষুকে অগ্রাহ্য করেই ফিলিপিন্সের সঙ্গে সামরিক চুক্তি করেছিল ভারত। কনসাইনমেন্ট পাঠানো হয় ফিলিপিন্সে। ভারত ও রাশিয়ার মিলিত উদ্যোগে তৈরি হয়েছে এই ব্রহ্মস মিসাইল। দুই দেশের নদীর ভিত্তিতে রাখা হয়েছে নামও। এদেশের ব্রহ্মপুত্র নদ ও রাশিয়ার মস্কোভা নদীর নামেই নামকরণ হয়েছে এই মিসাইলের। ভারতের 3 সেনাবাহিনীর সঙ্গে এই মিসাইল যুক্ত। স্টিলথ প্রযুক্তিতে তৈরি এই মিসাইলের রেঞ্জ 300 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ অনেক দেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি ভারত রাশিয়ার যৌথ উদ্যোগের ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ দেখিয়েছে। জানা গিয়েছে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ভারতীয় ব্যাংক এই চুক্তি সফল করতে ইন্দোনেশিয়াকে
ঋণ দিতেও রাজি হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ভারতীয় প্রযুক্তিতে তৈরি আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমও ভিয়েতনাম, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়াকে বিক্রি করতে চায় ভারত। এই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সহজেই যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টার, ড্রোন ও সাবসনিক ক্রুজ মিসাইলকে রুখে দেওয়া যায়। এই এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ 25 কিলোমিটার। ভারতীয় বায়ুসেনার ব্রহ্মোস মিসাইলের পাল্লা 500 কিলোমিটার। ভবিষ্যতে অন্যান্য যুদ্ধ বিমানেও এটি অ্যাটাচের পরিকল্পনা রয়েছে। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বাতাসে তার পথ পরিবর্তন করতে সক্ষম, এমনকি চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করে। এটি 10 মিটার উচ্চতায় উঠতে সক্ষম, যার মানে শত্রুর রাডার এটি ধরতে পারবে না। এটি অন্য যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। একে ধ্বংস করা প্রায় অসম্ভব। ব্রহ্মোস মিসাইল আমেরিকার টমাহক মিসাইলের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে। যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র 200 কেজি ওয়ারহেড বহন করতে পারে। এই ক্ষেপণাস্ত্রের গতিবেগ ঘন্টায় 4321 কিলোমিটার। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের 2 স্টেজ প্রপালশন সিস্টেম রয়েছে। প্রথমটি সলিড এবং দ্বিতীয়টি লিকুইড। দ্বিতীয় স্টেজ র্যামজেট ইঞ্জিন রয়েছে, যা একে সুপারসনিক গতি দেয়। এছাড়াও জ্বালানি খরচ কমায়। এই মিসাইল শত্রুর চোখে পড়ে না। এটি আকাশেই পথ পাল্টাতে সক্ষম, এমনকি চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করে। এটি মাত্র 10 মিটার উচ্চতায় উঠতে সক্ষম, যার মানে শত্রু রাডার এটি দেখতে সক্ষম হবে না। এটি যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এয়ার মিসাইল ব্যবস্থার সাহায্যে একে ধরা কঠিন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।